এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে। আসলে হচ্ছে মন্দারমণিতে আমার একটা ফ্রেন্ডের ওয়েডিং আছে, ডেস্টিনেশন ওয়েডিং। তো সেখানেই যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফার্স্ট অফ অল ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমরা বেরিয়ে গেলাম মন্দারমণির উদ্দেশ্যে। কি কারণে মন্দারমণি যাচ্ছি আশা করি তোমরা আমার ফার্স্টের ক্লিপ দেখে বুঝে গেছো। হ্যাঁ, আমি যাচ্ছি ডেস্টিনেশন ওয়েডিং এ। আমার MBA কলেজের ফ্রেন্ড অনন্যা, ও বিয়ে করছে মন্দারমণিতে ডলফিন রিসর্টে। তো পুরো ডলফিন রিসর্টটা বুক করা হয়েছে। ও এতবার করে আমাদের বলেছে যাওয়ার জন্য ওর ওয়েডিংয়ে, তাই জন্য আরও যাওয়া। আর এই দেখো ঋষি এইটুকু বয়সে 8 মান্থ ওর এজ, ও কোনো ডেস্টিনেশন ওয়েডিংয়ে যাচ্ছে ফার্স্ট টাইম। ইভেন আমারও এটা ফার্স্ট টাইম করে ডেস্টিনেশন ওয়েডিংয়ে যাওয়া হচ্ছে। আর এই ফার্স্ট টাইম আমি আর সৌরভ একা ঋষিকে নিয়ে যাচ্ছি, মানে আমাদের সাথে কোনো প্যারেন্টস নেই বা কেউ নেই যে ঋষিকে সামলাবে। তাই ফিলিংটা একটু ডিফারেন্ট হচ্ছে যে একা একা যাচ্ছি ফার্স্ট টাইম এত দূরে। তাই একটুখানি কেমন লাগছে। যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম আমরা ফার্স্ট টোল ট্যাক্স। আর মন্দারমণি যেতে গেলে টোটাল পড়ে 3খানা টোল ট্যাক্স। তো এটা হচ্ছে গিয়ে ফার্স্ট টোল ট্যাক্স, হ্যাঁ অবশ্যই কোলাঘাটের আগেই। আর এটা হচ্ছে গিয়ে সেকেন্ড টোল ট্যাক্স। যারা যাও তারা তো জানোই, আর যারা যাওনি তাদেরকে আমি ইনফরমেশন দেওয়ার জন্য বলে দিলাম জাস্ট। তারপরে ভাবলাম এমন একটা জায়গায় যেতে হবে যেটা ক্লিন হবে আর ঋষিকেও খাবার তৈরি করে ওখানে যাতে খাওয়াতে পারি। তাই আমরা চলে আসলাম এক্সপ্রেস ফুড প্লাজাতে। আর মন্দারমণি যেতে গেলে কোলাঘাটের এই ফুড প্লাজাটা রাস্তার অপোজিটেই পড়ে, যেটা তোমার মন্দারমণির রাস্তা তার অপোজিটের রাস্তা পড়ে। তাই বেশিজন কেউ যাওয়ার সময় যায় না এখানে, তাই ফাঁকা ফাঁকাই ছিল। আমরা মেনলি ঋষির জন্য ভেবে এখানে আসলাম। সত্যি ওখানে গিয়ে দেখি কতটা ফাঁকা, এখানে কেউ নেই, শুধু আমরাই আছি, মানে কাস্টমার, আর কোনো কাস্টমার নেই। আরও উইকডেজ ছিল তাই জন্য আরও ফাঁকা ফাঁকা। উইকেন্ড হলেও তাও এখানে কয়েকটা লোক দেখা যেত। তারপর ঋষি এখানে এসে এত বড় বড় ফ্যান দেখে ও অবাক হয়ে গেছে, ও দেখেই যাচ্ছে। বাবা বাবা, কি দেখছো তুমি? ফ্যান দেখ, কত বড় ফ্যান। কেউ নেই রেস্টুরেন্টে, আমরা শুধু একা, আমরাই গ্রাহক। আসলে হচ্ছে আজকে উইকডেজ। সকাল সকালে এটা উল্টো দিক না, হ্যাঁ, ফেরার সময় মেনলি। তারপরে এখানে আমি ঋষির জন্য খাবার তৈরি করতে শুরু করে দিলাম। আমাদের খাবার আস্তে আস্তে, বিকজ ওরও খিদে পেয়ে গেছিলো। ও সকাল থেকে কিছু খায়নি, আমাদের সাথে ভোরবেলা বেরিয়ে গেছে গুড বয়ের মতো, গাড়িতে ঘুমাতে ঘুমাতে এসেছিল। আর ঘুম থেকে ওঠার পর স্বাভাবিক খিদে পেয়ে গেছে, তাই ওর খাবারটা বানিয়ে নিলাম। আর ততক্ষণে আমাদেরও খাবার চলে এসেছে। সৌরভ নিয়েছিল আলুর পরোটা, ওটার সাথে দিয়েছিল সাথে দই আর আচার আর বাটার। আর আমি নিয়েছিলাম মশালা দোসা। আমার সাউথ ইন্ডিয়ান ফুড খুবই ভালো লাগে অ্যাজ আ ব্রেকফাস্ট। তারপর আমরা খাওয়া দাওয়া করে পেট পুজো করে বেরিয়ে পড়লাম টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন, যেটা হচ্ছে মন্দারমণি। তো তারপরে আমাদের একটা টোল ট্যাক্স পড়লো। তারপর চলে আসলাম আমরা কন্টায়। আর এখান থেকে যে ডান দিকটা নিচ্ছি, এখান থেকে ডান দিকটা নিলেই পুরো একদম দীঘা মন্দারমণির রাস্তাটা। আশা করি যারা গেছো তারা অবশ্যই জানো। তারপরে চালখোলা থেকে আমরা বাঁদিক নিয়ে নিলাম। বাঁদিকে নেওয়া মানেই আমরা মন্দারমণির রাস্তায় ঢুকি। আর যদি আমরা সোজা বেরিয়ে যেতাম তাহলে ওটা দীঘার রাস্তা হতো। এই রাস্তাগুলো আসলে কেমন মনটা এক্সাইটেড হয়ে যায় যে আমরা সি বিচের কাছাকাছি চলে এসেছি, খুব মজা হয়। আর এই দেখো, এটা হচ্ছে সেই মন্দারমণির মন্দির, আর এখানে মন্দারমণির মার্কেটও আছে। দেখতে দেখতে চলে আসলাম রিসর্টের কাছাকাছি। এই যে এই লেফট নেওয়ার পর একদম সোজা গিয়ে এন্ডে হচ্ছে গিয়ে ডলফিন রিসর্ট। আর এই দেখো রাইট সাইডে হচ্ছে শান্তি সি ভিউ রিসর্ট, আর সামনে এসে গেলাম আমরা ডলফিনে। কত সুন্দর সাজিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমরা এসে গেলাম। তো আমরা রুমটা দেখিয়ে দিলাম, মানে এখনো দেখাইনি, দেখাচ্ছি তোমাদের। তো নিচে ভিডিও করতে পারলাম না, কি সব গেস্টরা ছিল, সবাই ছিল, তাই আর ওখানে ভিডিও করলাম না। আর ঋষিকে নিয়ে আসছিলাম বলে ভিডিও করতে পারিনি, তাই তোমাদের এখন রুমটা ঘুরে দেখায়। রুম, সোফা, এই হলো টিভি, আর এই কার্টেনটা আমি খুলবো। যাচ্ছি বিচের অবধি, যাচ্ছি জুম করে করে চলে গেছি বিচে। তো
তো এই দেখো ব্যালকনি থেকে ভিউটা কি দারুণ। এই পাশে যেই লনটা চলে যাচ্ছে এটা হচ্ছে শান্তি সি ভিউ এর লন, কিন্তু এখান থেকে ভিউটা দারুণ লাগছে, পুরো সি ভিউ অসাম লাগছে। আর সামনের যে কটেজগুলো দেখলে ওগুলো ডলফিনের। তারপর দেখিয়ে দিই মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা হচ্ছে ওয়াশরুম। তারপর এটা হচ্ছে ওয়াশরুম। এই দেখো ওয়াশরুমে বাথটাব আছে, ওয়াশরুমটা খুবই বড়। আর এখান থেকে ওয়াশরুমের থেকে ভিউটাও দারুণ, সেটা তোমাদের আমি পরের ভিডিওটায় দেখাচ্ছি। আমি এই ওয়াশরুমের ভিডিওটা ঠিক করে করিনি, মানে ওয়াশরুম থেকে ভিউয়ের ভিডিওটা সেটা দেখাচ্ছি দাঁড়াও। আর এই দেখো এখানে ঋষি আর ঋষির পাপা দুজন মিলে খেলা করছে। তারপর বেশিক্ষণ ওয়েট না করে ঋষিকে করিয়ে দিলাম স্নান, কারণ কি কার্নিভাল প্রোগ্রামে যেতে হবে। এবার দেখো এই বাথটাব থেকে ভিউটা কি দারুণ লাগছে, একদম ডাইরেক্ট সি ভিউ পাওয়া যায় এই বাথটাবটা থেকে। এসে এখানে ঋষিকে চান করালাম, ফ্রেশ করে দিয়ে খাওয়ালাম, তাই আমার দেরি হয়ে গেল। আমার রেডি হতে হতে এদিকে কার্নিভাল শুরু হয়ে যাবে, তাই আমার খিদেও পেয়ে গেছে। সৌরভ ওর জন্য স্টার্টার নিয়ে এসছে আমার জন্য। তো এখানে ফিশ ফিঙ্গার আছে আর এখানে একটা ভেজ আই থিঙ্ক কিছু আছে। ফাইনালি এখন আমরা রেডি কার্নিভাল ফেস্টিভ্যালের জন্য। তো আমরা এখন কার্নিভালে যাব। তো আমরা একটু লেটই হয়ে গেছি, কারণ কি এসে স্নান করলাম, ঋষিকে স্নান করালাম, খাওয়ালাম, তাই একটু লেট হয়ে গেল। জানি না এখন প্রোগ্রাম কত দূর গেছে, তো সেটা নিচে গিয়ে দেখা যাবে। তো আজকে হচ্ছে কালার ফেস্টিভ্যাল কার্নিভাল, যেটা এখন সেটা সেলিব্রেট হচ্ছে। তো চলো দেখা যাক। এই দেখো আমরা এখান থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে যে অলরেডি স্টার্ট হয়ে গেছে প্রোগ্রাম। আর এই দেখো ওটা হচ্ছে সামনে সোজা পুরো সাজিয়েছে একদম স্ট্রেইট করে, আর লেফট সাইডে এটা সুইমিং পুল। আর এই রাস্তাটা সোজা হচ্ছে ওয়ে টুয়ার্ডস বিচ, এটার অপোজিটেও সুইমিং পুলটার ওই সাইডেও আছে। তারপরে এই দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে এখানটায়, এখানে কত সুন্দর সুন্দর প্রপস রাখা আছে। আমরা যখন গেছি তখন প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে। এখন অ্যাকচুয়ালি ওদের এন্ট্রি হবে, এন্ট্রি হবার কিছু ভিডিওস নেবে ওরা, মানে অনন্যা আর সায়নের এন্ট্রি হবে। এই দেখো কত সুন্দর কালার্স দিয়ে ওদের এন্ট্রি হলো, কত সুন্দর লাগছে। আর অনন্যাকে তো খুবই সুন্দর লাগছে দেখো তোমরা। আর ওদের এই ফেস্টিভ্যালের জন্য ওদের ড্রেস কোডটা খুবই সুন্দর লাগছে। দেন ওরা একটুখানি ডান্স পারফরমেন্স করলো, আর আমি তো গান দিতে পারছি না, না হলে আমার কপিরাইটের জন্য ভিডিও ব্লগ করে দেবে ইউটিউব। আর হ্যাঁ ওদের ডান্স তো অনেক ভালোই হবে, কারণ কি দুজনেই খুব ভালো ডান্সার, ওদের ডান্স একাডেমি আছে, ওরা ডান্স শেখায়, আর দুজনেই খুবই সুন্দর ডান্স করে। আশা করি তোমরা একটু দেখে হয়তো বুঝতেই পারছো। আর আজকেই ইভিনিংয়ে সঙ্গীত প্রোগ্রাম আছে, তো ওখানেও ওদের পারফরমেন্স আছে, তখনের ভিডিওতে শেয়ার করব, সেটা তোমরা দেখে আরও হয়তো বুঝতে পারবে ওরা কত সুন্দর ডান্স করে। দেন আমি একটু ওদের সাথে ঠুমকা লাগিয়ে নিলাম, ঝুমকা ঝুমকা করে। আর সৌরভ খুব সাপোর্টিভ হয়েছে এখানে, আমি এনজয় করতে পেরেছি বিকজ সৌরভ ঋষিকে নিয়েছিল বলে। লেভেলের একটা ব্যাপার, সবই মারাত্মক। এটা কি করেছে একটা ইনসিডেন্ট আমরা শুনতে চাই, শুনবেন তো সকলে? চলো। তারপর ওদের কিছু প্রোগ্রাম চলছিল, সেটা আমরা এনজয় করছিলাম। আর এই দেখো ঋষিও কিন্তু এনজয় করছে আমাদের সাথে, কতটা জার্নি করে এসছে, কিন্তু এখন অবধি ঘুমায়নি, ও এনজয় করছে প্রোগ্রাম। তার মানে তোমরা বুঝতেই পারছো ঋষি কতটা ঘুরতে ভালোবাসে। এত দূর এসেছে, এতটা টায়ার্ড হয়ে তবুও ঘুমায়নি এখনও। অবশ্য গাড়িতে ঘুমাতে ঘুমাতেই এসেছে। এখানে কিছু গেম খেলানোও হচ্ছিলো, যেগুলোতে আমরাও পার্টিসিপেট করেছিলাম, আর খুবই এনজয় হয়েছে আমাদের। আসলে দেখে আচ্ছা এত সেজেগুজে কেন? এত সেজেগুজে কেন? আমরা এই শেডটায় এসে বসেছি, প্রোগ্রাম চলছে, ওখানটায় আমাদের গরম লাগছে। আসলে আমাদের না, মেনলি ঋষির জন্য আসা এখানটায়। ঋষি ওখানে রোদে থাকতে পারছে না, দেখি পাপা তাই জন্য এই শেডটার এখানটায় এসেছি। দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে, গেম হচ্ছিল, আমরা গেম খেলছিলাম, গেম খেলা হয়ে গেছে, এখন এদিকটা এসেছি নিচের এখানটায় হাওয়া খাচ্ছি, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ওখানটায় ততটাই রোদ, কারণ কি আমি লাঞ্চ করলাম, ঋষিকে সৌরভ ধরেছিল, দেন সৌরভ লাঞ্চ করলো, আমি ঋষিকে ধরেছিলাম, দিয়ে আমরা রুমে গিয়ে রেস্ট নিলাম। কার্নিভাল থেকে এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, মানে খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আর কন্টিনিউ করা হয়নি ব্লগ, কারণ কি এসে ঋষিকে স্নান করিয়ে খাইয়ে আমি সৌরভ স্নান করে রেডি হয়ে গেছিলাম কার্নিভাল অ্যাটেন্ড করতে। তো সকাল থেকে এসে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে বেরোনো সব ভোরবেলা আর ঋষিকে নিয়ে।
দিয়ে সারা রাস্তা ঘুমায়নি, তাই এসে কার্নিভেল থেকে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, আর ভিডিও করা হয়নি। তো কার্নিভেলে আমরা খুব মজা করেছি, দারুণ মজা হয়েছে। আর ওখানে কিছু গেমসও খেলেছি যেগুলো ভিডিও করতে পারিনি, কারণ কি আমরা ইনভলভ ছিলাম গেমটাই, তাই ভিডিও করতে পারিনি। আমি একটু ডান্স করেছি, সৌরভ ওটা ভিডিও করেছিল, তোমরা হয়তো দেখতে পাবে আমার ভিডিওতে। তার আগে তোমাদের দেখিয়ে দিই, এখান থেকে লাইটিং দেখা যাচ্ছে, মানে ওখানে যেখানে প্রোগ্রাম হবে সঙ্গীতের, ওখানের কিছু ডেকোরেশন হয়েছে। ডেকোরেশনটা মনে হয় না দেখা যাবে, কারণ কি আমাদের রুম থেকে ডাইরেক্ট অন্য রিসর্টের ভিউ আছে, আমাদের রিসর্টটার একটু হালকা ভিউ আছে আমরা যেখানে থাকছি। আর তো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটু লাইটিং দেখা যাচ্ছে এখান থেকে, বাট ভিউটা দারুণ লাগছে দেখতে, যেহেতু লাইটগুলো চারিদিকে খেলছে। তো তোমাদের দেখাচ্ছি, চলো নিয়ে যাই। তো এই জায়গাটা হচ্ছে আমাদের রিসর্টটা না, এটা অন্য রিসর্ট। আমাদের রিসর্ট হচ্ছে এটা ডলফিন। ওই জায়গাটা প্রোগ্রাম হবে, ওখানে লাইটিং হালকা দেখা যাচ্ছে, দেখছো তোমরা? বাকি ওখানে গিয়েই দেখাবো। তো সো সুইট অফ সৌরভ, আমি যেহেতু ইভিনিং স্ন্যাক্স খেতে যেতে পারিনি, সৌরভ আমার জন্য নিয়ে এসে, না যেতে পারার একটাই কারণ ঋষি ঘুমাচ্ছিল তাই। দেখো সৌরভ আমার জন্য স্টার্টার নিয়ে এসছে, আমি ঋষির জন্য এখনো বেরোতে পারিনি বলে তাই। দেখি দেখি কি দেখছি স্টার্টার। এটা হচ্ছে প্রন, এটা হচ্ছে চিকেন। দেন আমায় খাইয়েও দিল, সেটার আর ভিডিও করিনি, সৌরভ লজ্জা পাচ্ছিল তাই। তারপরে ঋষি যখন ঘুম থেকে উঠলো তখন ওকে খাইয়ে রেডি করে আমরা নিয়ে গেলাম। তো আমাদের এই রুমটা দিয়েছিল, আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি, রুমটায় আমাদের সায়ন নিয়ে এসেছিলো ওই টাইমটা, যেহেতু অনন্যা রেডি হচ্ছিল, মেকআপ করছিল, তাই ও আসতে পারেনি, তো সায়নই নিয়ে এসেছিলো রুমটায় আমাদের। আর এই দেখো এটা পাশের একটা হোটেল, ওখানে পার্টি হচ্ছে দেখলাম, সবাই খুব ডান্স করছে। আর এই দেখো ইভিনিংয়ে এই ডেকোরেশনটা কি সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখেই বলো কেমন লাগছে তোমাদের। আমার তো দারুণ লাগছিলো ডেকোরেশনটা। আর এখানে ওদের প্রি ওয়েডিংয়ের কিছু পিকচার দেওয়া ছিল, ওগুলো দেখে তো আরোই সুন্দর লাগছে। দুপুরবেলা যতটা গরম লাগছিল, ইভিনিংয়ে বেশ হাওয়া দিচ্ছিল, অনেক জোরে জোরে হাওয়া দিচ্ছিল। অবভিয়াসলি সি বিচ এরিয়া, হাওয়া তো দেবেই, আর অনেক জোরে জোরে হাওয়া দিচ্ছিল, যে একদম প্রবলেমই হচ্ছিল না কোনো, মানে এখানে এত গরম পড়েছিল ওই টাইমে, বাট এত জোরে হাওয়া দিচ্ছিল যে গরমটা বোঝাই যাচ্ছিল না। আর এই দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কত সুন্দর করে, এখানে গার্ডেন চেয়ার। আমি তো ভেবেছি অলরেডি মনে হয় পারফরমেন্স শুরু হয়ে গেছে, আমরা মনে হয় লেট হয়ে গেছি, বাট না, এখনও পারফরমেন্স শুরু হয়নি। আমরা গিয়ে বসলাম লাকিলি। তো পারফরমেন্সটা শুরু হতে একটু দেরি হচ্ছিলো বলে আমরা সি বিচের সামনে গিয়ে বসলাম, আর ঋষি তো খুবই এনজয় করছিল এখানে, তো সুন্দর হাওয়া। দেখো ঋষির চুলগুলো ফুরফুর করে উঠছে একদম। তারপর পারফরমেন্স শুরু হয়ে গেছিলো, একটার পর একটা দারুণ পারফরমেন্স হলো। এখানে ওর সব কাজিনসরা পারফর্ম করলো, আর এই দেখো অনন্যা আর সায়ন দুজনে কত সুন্দর পারফর্ম করলো। অনেকগুলো পারফরমেন্স হলো, মানে এটা মনে হচ্ছিল কোনো প্রফেশনাল পারফরমেন্স, এত সুন্দর হয়েছে ওদের পারফরমেন্সগুলো একটার থেকে একটা। আর ওদের পারফরমেন্স সুন্দর হওয়ার কারণ তো আছেই, কারণ কি ওরা দুজনেই দারুণ ডান্সার, তোমাদেরকে বললামই আমি আগে। আর এখানেও দেখো অনন্যাকে কত সুন্দর লাগছে। আমি মিডিলে একটা প্রোগ্রাম মিস করেছিলাম, ওর বস্ত্র অলঙ্কারের প্রোগ্রাম ছিল, সেটা মিস করে গেছিলাম, যেহেতু ঋষিকে নিয়ে আমি বিজি হয়ে গেছিলাম, ঋষি ঘুম থেকে উঠছিল না, তোমাদের বললাম। তো বস্ত্র অলঙ্কারের পরে ওর সঙ্গীত হয়েছে, তাই জন্য একটু লেট হয়ে গেছে ওই পারফরমেন্সগুলো। সব আঙ্কেলরাও ডান্স করলো, সবাই খুব এনজয় করছিল, ওটা থেকে আমরাও এনজয় করছিলাম। তারপরে অনন্যা আমাদের কাছে আসলো, দিয়ে ঋষির সাথে একটু ডান্স করলো, ঋষিও এখানে এনজয় করলো। আর ঋষি সবকটা পারফরমেন্স কিন্তু এনজয় করেছে, দেখেছে, দেখো কোনো কান্নাকাটি নেই, কোনো বায়না নেই, ও খুব এনজয় করেছে এখানে। দেন আমি চলে গেছিলাম ডিনার। অবভিয়াসলি আমি আর সৌরভ একসাথে ডিনার করতে পারবো না, তাই আগে আমি চলে গেলাম। আমি ফাইনালি খেতে বসে গেলাম, ঋষিকে নিয়ে, সৌরভ আছে বাইরে, তো এখন আমি খেয়ে নিই, তারপরে ঋষিকে ধরবো, দিয়ে সৌরভ খাবে। তারপরেই আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, আমরা চলে গেছিলাম রুমে, দিয়ে গুড নাইট বলে ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে এটা গুড মর্নিং হলো আমাদের এত সুন্দর ভিউ দিয়ে। দেন সৌরভ আগে গিয়ে ব্রেকফাস্ট করে আসলো, তারপরে গিয়ে আমি ব্রেকফাস্ট করে আসলাম, দিয়ে আমরা রেডি হলাম হালদির জন্য। তারপরে গিয়ে শুনি যে হালদি অলরেডি হয়ে গেছে, সেটা শুনে কত খারাপ লাগলো। তারপরে শুনলাম যে না, ব্রাইডের হয়নি এখনো হালদি, গ্রুমের হালদি হয়েছে, ব্রাইডের এখনো বাকি। দিয়ে শুনে একটু শান্তি পেলাম, দিয়ে লাঞ্চ করে নিলাম আমরা, কারণ কি আগে লাঞ্চ টাইম হয়ে গেছিলো, এখানে লাঞ্চ সার্ভ করে দিয়েছিল, তাই আমরা লাঞ্চ করে নিলাম। তারপর ফাইনালি এখানে অনন্যার হালদি হলো।
এখন তো ব্রাইড আর গ্রুম দুজন দুজনকে দেখতে পারবে না, তাই জন্য ওদের আলাদা আলাদা টাইমে ওদের এই হালদিটা হলো। তারপরে এখানে কিছু ফটোশ্যুট হলো, ওর ভিডিওস হচ্ছিল, তাই আমরা একটু ওয়েট করছিলাম, দিয়ে আমরাও কিছু ফটো তুললাম ওর সাথে। সেটা আর ভিডিওসে নেই, সেটা ফটোসে আছে। তারপরে আমরা ঋষিকে খাইয়ে একটু চেঞ্জ করে আমরা একটুখানি ঘুরু করতে বেরিয়ে পড়লাম। তো এখন আমরা বেরোবো একটু ঘুরু করতে। ওর হালদি হয়ে গেছে অনন্যার, যে আমাদের লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে হালদির। আর এই দেখো পিছনে এটা কি সুন্দর করে লেখা, এটা আমি নোটিসই করিনি আসার পর থেকে, আজকে নোটিস করলাম, এখানে আসলাম তাই। তো বাকিটা তো বিয়েতে দেখা হচ্ছে, এখন একটু বেরোবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তোমাদের যা বললাম আসার পর থেকে এই আমি ফার্স্ট টাইম নোটিস করলাম এই পুলে ওদের এই সায়ন অনন্যা ফর এভার লেখাটা, তাই ভিডিও করে নিলাম। এই দেখো এইটা আরেকটা প্যাসেজ আছে, এখান থেকে সোজা গেলে একদম সামনে সি ভিউ, আর যে লনটা তোমরা দেখেছো সেটা। বেরিয়ে পড়লাম দীঘার দিকে, তোমাদের যা বললাম একটু ঘুরু করতে বেরিয়েছি আমরা ঋষিকে নিয়ে। এই ফার্স্ট টাইম যেহেতু আমরা মন্দারমণি এসেছি, একটু ঘুরু করতে বেরোলাম। তারপরে এই মারিন ড্রাইভটা দিয়ে যাচ্ছিলাম আমরা দীঘায়। আর এই মারিন ড্রাইভটা কতটা সুন্দর লাগে, প্রত্যেকবার আসি আর এই জায়গাটা সত্যি খুবই সুন্দর লাগে। এই জায়গাটা, এই সমুদ্র ঢেউ দেখেই মনটা ভরে যায়। আজকে আসলে যাচ্ছি দীঘায় যে জগন্নাথ টেম্পলটা করেছে না পুরী স্টাইলে, সেটা দেখতে। আমরা সেটা এখনও দেখিনি, তাই একেবারে ভাবলাম ঋষিকে নিয়েই যাই। তারপর দেখতে দেখতে চলে আসলাম আমরা দীঘার সেই সুন্দর জগন্নাথ মন্দিরে। আমরা ভুল করে এগিয়ে গেছিলাম অনেকটা, পার্কিংটা জানতাম না কোন দিকে, তারপরে বলার পর আবার ব্যাক করতে হয়েছে। দেখো কতটা এরিয়া নিয়ে করেছে এই জগন্নাথ টেম্পলটা, কত সুন্দর লাগছে বাইরে থেকে দেখতেই। তারপর তোমাদের যা বললাম আবার গাড়ি ঘোরাতে হলো। এটা হচ্ছে মেন গেট জগন্নাথ মন্দিরের। তো মেন গেটের আগেই, যেখানে রাস্তায় মেন গেট আছে তার আগেই আছে পার্কিং, সেখানে পার্কিং করে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম জগন্নাথ মন্দিরের এন্ট্রি গেটে। তারপর এন্ট্রি গেটের কাছাকাছি গিয়ে শুনলাম যে ওখান থেকে নাকি এন্ট্রি নেই, ডাইরেক্ট অনেকটা ঘুরেই যেতে হবে। ওখানে এই দেখো পুরোটা একদম অনেকটা দূর, দেখলে তো তোমরা এন্ট্রি গেটটা কোথায়, আর এই রাস্তাটা কতটা ঘুরে আমাদের তারপরে আসতে হবে। আমরা একটা ভুল করেছিলাম, গাড়িতে চটি রেখে আসিনি, তো এখানে চটি জমা করতে হয়েছিল। যেখানে আমরা জুতো জমা করলাম সেখানে আমরা প্রসাদ কিনে নিলাম জগন্নাথ দেবকে উৎসর্গ করব বলে। দিয়ে ফাইনালি আমাদের এন্ট্রি হলো। এখানে চেকিং হয়, আর এখানটায় ভিডিও অ্যালাউ নেই, ঢোকার পরে তারপরে ভিডিও করতে অ্যালাউ করেছে আমাদের। আর এখানে ঢুকেই মনটা কত ভালো হয়ে গেছে, কত সুন্দর লাগছে চারিদিকটা, আর চারিদিকে হরে কৃষ্ণ গান বাজছিল বক্সে। তারপরে এই এরিয়াটা এতটা ভালো লাগছিল একটা জায়গায়, এই মন্দিরটা মেন মন্দিরে ঢোকার আগে এখানে অনেকেই বসেছিল, তো আমরাও বসে গেলাম। এত সুন্দর ভালো লাগছিল, এত সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছিল, গরম একদমই লাগছিল না। তাই আমরা বসে বসে একটু গল্প করছিলাম আর ভিউ এনজয় করছিলাম এখানে। আর হ্যাঁ, আর অনেকেই এসে এখানে শুধু ঋষিকে আদর করে চলে যাচ্ছে, আর ঋষিও দেখো কত এনজয় করছিল এখানে। তারপর আস্তে আস্তে আমরা বসে দেখলাম সানসেট হয়ে গেল। সানসেট হওয়ার পর যখন সব লাইটগুলো জ্বলল, তখন আমরা ঢুকলাম মন্দিরে। আর আমি তো বলবো এখানে তোমরা সানসেটের আগে যেও, কারণ কি সানসেটের আগের ভিউটাও একটা আলাদা রকমের সুন্দর, আর সানসেটের পরের ভিউটাও আলাদা রকমের সুন্দর এখানে লাইটগুলো জ্বলার পর। খুবই ভালো লাগছিল, খুবই রিল্যাক্সিং লাগছিল, আমাদের তো খুবই ভালো লেগেছে। এইখানে মেন মন্দিরে ঢোকার আগে 2-3টে মন্দির পরে, যেই মন্দিরগুলো ভেতরে না ভিডিও অ্যালাউ নেই, তো আমি বারবার ভিডিও বন্ধ করে দিতে হচ্ছিলো, সিকিউরিটি বলছিল বলে। তাই তোমাদের মন্দিরগুলো আমি বাইরে থেকে দেখাচ্ছি, ভেতর থেকে দেখাতে পারছি না। আর এতটা সুন্দর লাগছিল না, এটা নিজের চোখে দেখতে বেশি ভালো লাগছিল যতটা না ভিডিওতে দেখে ভালো লাগছে। তারপরে সবকটা মন্দির ক্রস করে আমরা চলে আসলাম মেইন মন্দিরে, যেটা জগন্নাথ টেম্পল, মানে জগন্নাথ বলরাম সুভদ্রা যেই টেম্পলটায় আছে। তো সেখানেও তো অবভিয়াসলি ভিডিও অ্যালাউড নেই, তো বাইরেটুকু আমি ভিডিও করলাম। এই যে এটা, এ দেখো ডান দিকে যে স্পেসটা দেখছো ভেতরে রুমের মতো, সেটা পুরো হল ঘর, আর সামনে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা। তো আমি ভিতরে ভিডিও করতে পারলাম না, তো ভিতরে আমরা অনেকক্ষণ ছিলাম, ওখানে আরতি হচ্ছিল। আমরা যেই জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য যে প্রসাদটা নিয়েছিলাম সেটা উৎসর্গ দিয়ে আমাদের দেওয়া হলো, দিয়ে আর বেশিক্ষণ থাকতে পারলাম না। ঋষি খুব কান্নাকাটি শুরু করে দিয়েছিল, ওর ঘুম পেয়েছিল। দিয়ে আমরা হোটেলে ব্যাক করলাম, ঋষি খেলো, ঘুমালো, দিয়ে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা ওয়েডিংয়ে গেলাম। ঋষি বেশিক্ষণ ঘুমায়নি, কারণ কি যেহেতু আমাদের ওয়েডিং অ্যাটেন্ড করতে হতো। তো গিয়ে দেখি ব্রাইড গ্রুম এখনও কেউ আসেনি,
তাই আমি তোমাদের সাথে ডেকোরেশনটা শেয়ার করব ভাবলাম। তাই আমি এই দেখো আজকে এই প্যাসেজটা দিয়ে ঢুকে দেখাই। এই দেখো আজকে হচ্ছে ওয়েডিংয়ের ডেকোরেশনটা দেখো কত সুন্দর। আর এইটা হচ্ছে ব্রাইডের বসার জায়গা, কত সুন্দর করে ডেকোরেট করেছে, এখানে অনেক চেয়ার দেওয়া। আর এত হাওয়া দিচ্ছে দেখো, প্রচণ্ড বেশি হাওয়া দিচ্ছে, একদম ড্রিম লাইক ওয়েডিং। ওইদিকে সৌরভ ঋষিকে নিয়ে আছে ধুতি পাঞ্জাবি পরে, আর আমি করছি ডেকোরেশনের ভিডিও। এখানে সৌরভ সত্যি খুব সাপোর্ট করেছে, তাই জন্যই আমি ভিডিও করতে পেরেছি। আর এই দেখো এটা ড্রিম লাইক ওয়েডিং, একদম সি বিচের সামনে ওদের এখানে বরমালা হবে আর বিয়েটা হবে। কত সুন্দর লাগছে না মণ্ডপটা দেখতে। অনন্যার ড্রিম ছিল এখানে বিয়ে করবে, কারণ কি ওরাই এই রিসর্টে খুব আসতো, তাই ও ভেবেছিল ওর ওয়েডিংটাও এখানেই করবে, তাই ওর মনের ইচ্ছা পূরণ করেছে এখানে। তারপরে এই দেখো অলরেডি ঋষির কান্নাকাটি শুরু হয়ে গেছে, ঋষি আর পারছে না থাকতে, তাই তাড়াতাড়ি আমি আর সৌরভ খেয়ে নিলাম স্টার্টার। ফার্স্টে সৌরভ খেলো, দেন আমি গেলাম স্টার্টার নিতে। এখানে অনেক রকমের স্টার্টার ছিল, দেখো ফিশ, চিকেন, তারপরে মোমো ছিল এখানে, আর সব কটা খাবার খুবই টেস্টি ছিল এখানে। তো অনন্যার ওয়েডিংয়ে আসার পর থেকে আমরা যে কটা মিল খেয়েছি সব কটা খুবই টেস্টি ছিল। দিয়ে ঋষি এত কান্নাকাটি শুরু করলো, দিয়ে রুমে চলেই যেতে হলো। এখন ঋষি ঘুমিয়ে গেছে, তো ঋষির কাছে সৌরভ আছে, এখন আমি যাচ্ছি ডিনার করতে আর দেখি ওয়েডিং দেখতে। ওদের 11:30টায় লগ্ন, তাই এখন বসেছে হয়তো বিয়েতে। সৌরভ দেখেছে এন্ট্রি হচ্ছে, ওটাই দেখেছে, তো ওটাই এবার আমি বাকিটা দেখি কী করছে না করছে, খেতে খেতে ওদের বিয়েটাও এনজয় করি। আর এই দেখো গ্রুমের এন্ট্রি হয়ে গেল অলরেডি, কিন্তু এন্ট্রিটা খুব সুন্দর করে হয়েছিল, সেটার ভিডিও তো করতে পারিনি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, কারণ ওই সময় আমি ঋষিকে ঘুম পাড়াচ্ছি রুমে। তারপরে অনন্যা এসে গেল, অনন্যাকে দেখো কত সুন্দর লাগছে, খুবই গ্লোয়ি মেকআপটা করেছে। মেকআপটা তো আমার খুবই সিম্পল আর গ্লোয়ি, দারুণ লেগেছে মেকআপটা। আর অনন্যার লেহেঙ্গাটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছিল। এই সময় আমি একাই ছিলাম, সৌরভ ঋষিকে নিয়ে ঘরে ছিল, কারণ কি ঋষি ঘুমাচ্ছে, ওকে তো একা রেখে আসা যাবে না। তাই আমি তাড়াতাড়ি ডিনার করে আগে অনন্যার সাথে কিছু পিকচার ক্লিক করে নিলাম, দিয়ে আমি চলে যাবো, তারপরে সৌরভকে পাঠাবো। আমরা মনে হয় না ওয়েডিংটা অ্যাটেন্ড করতে পারবো, কারণ কি ওয়েডিংটা অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, আর ঋষির সাথে তো আমাদের থাকতেই হবে। ওর ঘুম ভেঙে গিয়ে আমায় পাশে না দেখলে ও খুব কান্নাকাটি শুরু করে দেবে। তারপরে এসে গেল মোস্ট অ্যাওয়েটেড মোমেন্ট ওয়েডিংয়ের, যেটা হচ্ছে বরমালা আর সিঁদুর দান। আর যেই টাইমটা আমরা ছিলামই না, তো এই ভিডিওটা আমি কোথা থেকে পেয়েছি তোমরা জিজ্ঞেস করতেই পারো। আমি অনন্যাকে বলেছিলাম যে একটু যদি থাকে ভিডিও আমার সাথে শেয়ার করতে, তো অনন্যাই আমায় শেয়ার করেছে। তোমাদের যা বললাম 11টা থেকে সারা রাত ওদের লগ্ন ছিল, তাই জন্য ওদের বিয়েটা হতে হতে একটু লেট হয়েছে, আর অতক্ষণ ঋষিকে নিয়ে থাকাটা সম্ভব ছিল না, তাই আমরা থাকতে পারিনি। তাই কিছু মোমেন্ট আমি ওর থেকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর এইটা এতটাই ফিল্মি ছিল যে সি বিচের সামনে বরমালা আর সিঁদুর দান, তাই জন্য আমি তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। আমারও দেখার খুব ইচ্ছে ছিল, বাট আমি দেখতে পারিনি। ফাইনালি 13th May 2026 ওদের বিয়েটা সম্পূর্ণ হলো। হ্যাঁ, আমি ভিডিওটা এডিট করে আপলোড করতে করতে একটু লেট হয়েই গেছে, কারণ কি ঋষিকে নিয়ে এত বিজি থাকি যে আমি ভিডিও এডিট করে আপলোড করার সময় পাচ্ছি না। দিয়ে পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ফাইনালি বিয়ে শেষ। বিয়ের প্রোগ্রামগুলো কত তাড়াতাড়ি বেরিয়ে যায়, বোঝাই যায় না চোখের নিমেষে। তারপরে চলে গেলাম আমরা এখানে লাঞ্চ করতে শেরে পাঞ্জাবে, বাট তখন আমরা গিয়ে দেখি সব ফাঁকা, এখনও কোনো শেফই আসে, কারণ কি আমরা একটু বেশি সকাল সকাল পৌঁছে গেছিলাম। তো আমাদের বলেছিল 1-2 ঘন্টা ওয়েট করতে, বাট অতক্ষণ কে ওয়েট করবে। তাই আমরা কাছেই ছিল আমিনিয়া, তো আমরা চলে গেছিলাম আমিনিয়াতে। কোলাঘাটে দেখতে গেলে আমি শেরে পাঞ্জাব আর এক্সপ্রেস ফুড প্লাজা ছাড়া সেরকম কোথাও খাইনি, তো আজকে এসেছি আমিনিয়া ফার্স্ট টাইম কোলাঘাটে। তো চলো গিয়ে এবার খাওয়া যাক। আমাদের তো খুবই খিদে পেয়ে গেছিলো, তাই গিয়ে আগে ঝটাপট অর্ডার করে দিলাম। ফার্স্টেই অর্ডার করে দিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা, আর আমি ফ্রেশ লাইম সোডা সল্টেডই খেতে পছন্দ করি। আমি সুগার ছাড়া খাই, আমার ওটা বেশি ভালো লাগে, বাট অনেকের পছন্দই হয় না। সবাই আমায় জিজ্ঞেস করে আমি কি করে খাই এটা, বাট আমার এটাই ভালো লাগে, জানি না কেন। তারপর অর্ডার করে দিয়েছিলাম গ্রিন স্যালাড। তারপর এই দেখো এদিকে ঋষি কি দুষ্টুমি করছিল, এখানে সব স্পুন টুন ফেলে দিচ্ছিল, তাই আমি ওকে ডিস্ট্র্যাক্ট করার জন্য ওকে ওর জলের বোতল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর ওর সাথে একটু খেলা করছিলাম, আর অর্ডারের ওয়েট করছিলাম। আর অর্ডার কুক হতে হতে অনেক টাইম লেগে গেছিলো। তারপর ফাইনালি চলে আসলো আমাদের খাবার। এখানে অর্ডার করেছিলাম আমরা বাটার নান, চিকেন বাটার মশালা, আর স্টার্টারে নিয়েছিলাম চিকেন মালাই টিক্কা। তো আমাদের স্টার্টার আর মেন কোর্স সবই একসাথে সার্ভ করে দিয়েছি, কারণ যে তোমাদের বললাম যে আমরা একটু বেশি সকাল সকাল চলে গেছিলাম, তখনও কোনো
কিছু রেডি হয়নি, সবই প্রিপেয়ার করে দিল আমাদের। তারপরে আমরা চলে গেলাম বাড়ি খেয়ে দিয়ে। তো আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার ভিডিওটা ভালো লাগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।